ভোর থেকে উঠে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন, আর সকাল সকাল আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা আজ সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি এবং আমাদের হোটেলের উইন্ডো থেকে বাইরের কাঞ্চনজঙ্ঘা দেখছি। এই ভোরবেলায় উঠে বাইরের এই ভিউ দেখে মনটা জাস্ট আমাদের পাগল। সবার আগে আমি উঠেই যে বাইরের দিকে দেখেছি এরকম একটা ভিউ, মনটা জাস্ট আনন্দে ভরে গেছে। আর আমি দেখার সঙ্গে সঙ্গে বাকিদের যেই বলেছি বাইরেটা দেখ, সবাই এক লাফে উঠে গেছে দেখার জন্য। আর সত্যি এই সকালবেলাটা এত সুন্দর, এত মায়াময়, চিন্তার বাইরে। সকাল সকাল ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা। ব্যালকানি থেকে, জানলা থেকে, ওয়াও, এই ভিউটাই চেয়েছিলাম, এই ভিউটাই। ভোরের প্রথম সূর্যোদয় যখন পাহাড় চূড়ায় পড়লো, তখন ওই যে এক রং, তারপরে আস্তে আস্তে সূর্যোদয়ের সাথে সাথেই গোটা পাহাড় চূড়াটা যে সোনালি চাদরে মুড়ে গেছে, এ দৃশ্য ভাষায় ব্যক্ত করার নয়। আসলে এরকম উপলব্ধি তো জীবনে প্রথমবার, তাই এর অনুভূতিটা একদম অন্যরকম। যাই হোক, দেখতে দেখতে প্রায় অনেকটা সকাল হলো, কারণ এরপর আমাদের রেডি হতে হবে, কারণ এরপর আমরা যাব নর্থ সিকিম। দুদিনের জন্য আমরা ওখানে যাব, নাইট স্টে করব এবং ওখানকার সাইট সিনগুলোও করব। সেজন্য আমরা একটা ট্রাভেল এজেন্সি টাইপের, মানে আমাদের হোটেল থেকেই বুক করা হয়েছে। এখানে আমরা 2 নাইট 3 ডেজের একটা প্ল্যান করেছি, যেখানে আমাদের যাতায়াত থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছুই ওনারা প্রোভাইড করবেন, ইভেন আমাদের থাকাটাও। তো চলুন এরপর রেডি হয়ে বেরোতে হবে। এরপর আমরা সবাই একে একে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাদের 8:30টার মধ্যে ওই যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের যাত্রা শুরু হবে, সেখানে পৌঁছাতে হবে। তার আগে হোটেলের মধ্যে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরোতে হবে, কারণ রাস্তায় এখন কোথায় খাবার পাবো, কখন খাবো, সমস্ত কিছু ব্যাপার আছে। তাই প্রথমেই আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। যতক্ষণে আমাদের খাবার আসছে ততক্ষণ আমরা রেডি হয়ে গেছি। তো দেখতে দেখতেই আমাদের খাবার চলে এসছে, টোস্ট, এদিকে অমলেট, তার সাথে কফি, চা, যে যেটা অর্ডার করেছে। আর আমরা এদিকে রেডিও হয়ে গেছি, ব্যাগপত্র নিয়ে এবার আমরা বেরিয়ে যাব। চলো, ফাইনালি রেডি, আমরা এবার বেরোচ্ছি অন্য উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। হোটেল থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে আমরা যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরোবো, তো সেখানে আমরা চলে যাচ্ছি। তবে আমরা সব ব্যাগ নিয়ে আজকে বেরোতে পারিনি, কিছু আমরা হোটেলেই রেখে দিয়ে গেলাম। তো যাই হোক, চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আমরা গাড়িটারি বুক করে নিয়েছি হোটেল থেকে ট্রাভেল করার জন্য। জঙ্গল দেখতে পেলাম, তাই বড্ডে হয়, কিচ্ছু দেখা নাই। আর কিছু দেখতে পাইনি নেই, গেলিয়া। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সময় দেওয়া হয়েছিল 8:30, বাট সেই জায়গায় আমাদের 10টার পর এখান থেকে বেরোতে পারলাম। যাই হোক, আমাদের পারমিশন নিয়ে কিছু সমস্যা হচ্ছিল গাড়ির। তো যাই হোক, পারমিশন পেতে অনেকটা লেট হয়ে গেল, যে কারণে আমাদের অনেকটা দেরি হয়ে গেল বেরোতে। তবে ওখান থেকে বেরোনোর সময় আমরা অক্সিজেনের ক্যান তুলে নিয়েছি, কারণ আমরা যাব 0 পয়েন্ট, আর ওখানে অক্সিজেনের ক্যানের খুব প্রয়োজন। তো আসার আগে ওটা যেন অবশ্যই নিয়ে নেওয়া উচিত প্রত্যেকেরই। তো এবার রাস্তায় যেতে যেতে চারপাশের ভিউ দেখতে দেখতে সত্যি আমি এবার পাগল হয়ে যাব। আমি এই অনুভূতিগুলো না সত্যি বোঝাতে পারছি না, যে আমি মনে হচ্ছে এখানেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, কিন্তু সেটা করতে গেলে বাকি সিনগুলো আর দেখতে পাবো না। এখন আমরা গ্যাংটক চুংথাং রোডের এই হিমালয়ান ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। তো এখান থেকে চারপাশের যে ভিউটা অসম্ভব সুন্দর, নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। হয়তো আমি চোখে যেটা দেখছি তার কত পার্সেন্ট আমি ফোনে তুলতে পারছি জানি না, তবে যা দেখছি তা অতুলনীয়। কোনো কিছুর সত্যি তার তুলনা হয় না। আমি বারে বারে এই পাহাড় কোলে হারিয়ে যেতে চাই। কাঞ্চনজঙ্ঘা ইজ হিয়ার। পুরো মনে হচ্ছে স্বপ্ন, স্বপ্ন সত্যি হলে এরকম ফিল হয়। এটা কার দেখি তো চশমাতে, কার এটা রে চোখে ছটফটে যাচ্ছে। এটা টয়লেট করে নিয়ে এই চল আমি যাবো। এভাবেই এগুলো থেকে যাক স্মৃতির পাতায়।
যখন আস্তে আস্তে বয়স বাড়বে, যোগাযোগ কমবে, হয়তো এদের সাথে যোগাযোগ কমবে না, তবুও স্মৃতির পাতা উল্টালে যেন এভাবেই এগুলোকে দেখতে পাই আর আনন্দ পাই। এই মুহূর্তগুলো কোনোদিনও পুরনো হবে না। জানি না আবার কোনো দিন সুযোগ হবে কি না এখানের, তাই এখানের প্রত্যেকটা অংশ আমি আমার স্মৃতির পাতায় যুক্ত করে রাখলাম। তো বেশ কিছুক্ষণ হলো ওখান থেকে আমরা বেরিয়ে এখন একটা ওয়াটারফল দেখতে চলে এসেছি। তো এই ওয়াটারফলটার নাম হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল। তো আমি এখানে এসে বেশ কিছু ফটোশ্যুট করছি। চলুন এরপর ভেতর দিয়ে একটু যাওয়া যাক, ভেতরটা একটু দেখব। তো বন্ধুরা ফার্স্টেই উপরে উঠে পড়েছে, ওদিকে ফার্স্টেই ইমন আর ওয়াসিম গেছে ভিতরে যাওয়ার জন্য। ফার্স্টেই সিঁড়ি দিয়ে উপরে উঠে আবার ওদিকে একটা সিঁড়ির মতো আছে যেটা দিয়ে ভেতরে নামতে হবে। তো এরপরে ইন্দু বোধহয় কিছু একটা করছিল, যাই হোক ও তারপরে আবার বেরিয়ে গেল। এরপর আমি তো ক্যামেরা ফিট করে নিজের কিছু ফটোশ্যুট করতে করতে যাচ্ছি। এবার আমার মনে হচ্ছে যে কোনো জায়গায় গেলে একটা ক্যামেরাম্যান থাকা সত্যিই খুব প্রয়োজন। কারণ হ্যাঁ, আমি তো চারপাশের ভিডিওগুলো করছি ঠিকই, কিন্তু আমার ভিডিও করে দেওয়ার জন্য আমি কাউকে পাচ্ছি না। প্রত্যেকেই তো নিজে নিজে কিছু ভিডিও করছে। তো যাই হোক, এই ওয়াটারফলের কাছে এসে সবার সাথে একটু ফটো তোলা, সেলফি তোলা করছি আর চারপাশটা দেখছি, বেশ ভালো লাগছে। এই ধরনের পরিবেশগুলোতে একটু আধটু সময় কাটিয়ে ঠিক মন ভরে না, মনে হয় অনেকটা সময় থাকি এখানেই, এভাবে থেকে যাই বেশ কিছুটা সময়। তো যাই হোক, এসবের মাঝে নিজস্ব কিছু ফটোশ্যুট করে চারপাশের ভিউটা দেখে আবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই ওয়াটারফলের এই উপরের জায়গাটা থেকে চারপাশটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো বেশ অনেকটা সময় এখানে আমরা কাটিয়ে ফেলেছি। এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়াও করতে হবে, বেলা তো অনেকটা হয়ে গেছে। তো আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ে চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেটা আমাদের ওই প্যাকেজের মধ্যেই আছে। ওনারা আমাদের খাবার এখানে নিয়ে এসেছেন, এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে যাব। তো এখানে এসে সবাই একটু ফ্রেশ হয়ে নিল, মানে জাস্ট যেগুলোর প্রয়োজন হয়। তারপরে আমরা এবার খাওয়া দাওয়া করতে যাব। এখানেও চারপাশটা বেশ সুন্দর, মানে এখানের একটা জায়গাও আমি গিয়ে বলতে পারবো না যে এই জায়গাটা সুন্দর না। এরপর আমাদের খাবার দিয়ে দিয়েছে, তাই ভেতরে ডাকছে, তো আমরা ভেতরে চলে এসেছি, খাবার নিয়ে বসে পড়েছি। তবে এখানকার একটা জিনিস খুব ভালো যে এরা খাবার নষ্ট করে না। তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি খাবার নাও, কিন্তু খাবার নষ্ট করো না, কারণ এই খাবারের জোগানের জন্য ওদেরকে অনেক কষ্ট করতে হয়। যাই হোক, আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আবার নতুন কিছু দৃশ্যের উদ্দেশ্যে। তো চলুন, বেশ অনেকটা বড় হয়ে গেছে এই ব্লগটা, তো আবার বাকি সিনগুলো পরের ব্লগে নিয়ে আসবো। তো আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ব্লগে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।